অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি উকিলপট্টি শিলচর ছাত্রী মহিলা ও শিশুদের উপর ক্রমবর্ধমান হিংসা ধর্ষণ হত্যার ঘটনা ও তথাকথিত স্পাইন নামে দেহ ব্যবসা সহ অসামাজিক কাজকর্ম রোধে শক্তিশালী ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ শিলচরে এআইডিএসওর পক্ষ থেকে শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য। তিনি বলেন, গত 5 বছরে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের উপর নির্যাতনের ঘটনা 79% বৃদ্ধি পেয়েছে। মেয়ে, শিশু ও মহিলারা আজ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। 6 মাসের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা সবাই ধর্ষণের শিকার হচ্ছেন। মোবাইল ফোনে অশ্লীলতার জোয়ার বইয়ে দেওয়া হচ্ছে। মাদকদ্রব্য আজ সহজলভ্য। অনেক ক্ষেত্রে এগুলো বিক্রি করে রাজস্ব সংগ্রহের জন্য সরকার উৎসাহ প্রদান করছে। এছাড়াও নারী দেহ ব্যবসার সাথে আজ সমাজের তথাকথিত উচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তিরাও জড়িত। শিলচরের স্পা কাণ্ড এই ঘটনাকে সবার সামনে উন্মোচিত করেছে। তিনি বলেন, এসব ঘটনার বিরুদ্ধে সর্বভারতীয় ক্ষেত্রে আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে আগামী 24শে জুলাই সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলরের পক্ষ থেকে একটি জাতীয় অভিবর্তনের আয়োজন করা হয়েছে। এআইডিএসওর পক্ষ থেকে ছাত্রী, শিশু ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এছাড়াও উপস্থিত ছিলেন এআইডিএসওর জেলা কমিটির সদস্য রীতা বাগতি, শেফালি দাস প্রমুখ। বন্ধুগণ, আমরা ছাত্র সংগঠন এআইডিএসও আমরা লক্ষ্য করছি যে দীর্ঘদিন ধরে মেয়েদের উপর, বিশেষ করে ছাত্রীদের উপর নির্যাতন ক্রমান্বয়ে বেড়েই চলছে। যেখানে স্কুল, কলেজ সমস্ত জায়গাতে ছাত্রীরা অনুষ্ঠিতায় ভুগছে। যেটা আমরা দেখছি যে মেয়েরা যেভাবে স্কুল কলেজে অনুষ্ঠিতা, সেভাবে রাস্তাঘাটও মেয়েরা অনুষ্ঠিতার সম্মুখীন হচ্ছে। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে আমাদের কবির শহর, শহীদের শহর, শিলচর শহর, এই শহরেও আমরা দেখছি যে ধরনের নোংরামি শুরু হয়েছে। একদিকে ঢালাও মদের ব্যবসা, রমরমা মদের ব্যবসা, সঙ্গে ড্রাগস, সাথে সাথে আমরা এই যে অপসংস্কৃতির জোয়ার বয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে। আমরা দেখছি পারিজাত হোটেলের ঘটনা, আমরা সেকেন্ড লিঙ্ক রোডের ঘটনা, তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি আমাদের এই সামনে ইম্পেরিয়াল মহলের ঘটনা। সেই ঘটনাগুলা কি ইঙ্গিত করছে? মহিলাদেরকে নিরাপত্তাহীনতাই ইঙ্গিত করছে, মহিলাদেরকে অমানুষ বানানোর চক্রান্ত এখানে চলছে। আমরা দেখছি সমস্ত মিডিয়াগুলোতে মেয়েদেরকে নগ্নভাবে প্রজেক্ট করে মহিলাদেরকে মান সম্মান নষ্ট করে আজকে সমাজকে ধ্বংস করা হচ্ছে। এবং পাশাপাশি এই কারণেই আমাদের সরকার এইগুলাকে কড়া হাতে দমন করার কোনো চেষ্টাই করছে না। তা উপরন্তু আমরা দেখছি সরকার এই ধরনের অবৈধ জিনিসগুলোকে একের পর একের লাইসেন্স দিয়ে যাচ্ছে। তার ফলশ্রুতিতেই আমরা দেখছি আজকে এই অপসংস্কৃতি বেড়ে চলছে এবং মেয়েদের উপর বিভিন্নভাবে নির্যাতন নেমে আসছে। আমরা লক্ষ্য করছি আজকে থেকে কয়েকদিন আগে করিমগঞ্জ শহরে একটি 8 বছরের নাবালিকাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা 8 বছরের শিশু, সে কিছুই বুঝতে পারে এই সমাজে ভালো মন্দ কিছু বুঝার আগে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই যে ঘটনাটার পশুর সঙ্গে তুলনা করা যায় না। পশুও কোনোদিন এই কাজ করে না, সেটা নরপিচাস বলা যেতে পারে। সেই নরপিচাস মানুষ নয়, সেই নরপিচাস বানানো হচ্ছে আমাদের বর্তমান সরকার। এই নরপিচাসদেরকে তৈরি করা হচ্ছে। সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবার জন্য আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও সর্বভারতীয় স্তরে বিভিন্ন জায়গাতে আমরা প্রতিরোধ করছি। বিভিন্ন ধরনের কনভেনশন, কনফারেন্স করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গতি রেখে আগামী 24শে জুলাই আমরা হায়দ্রাবাদে একটি সর্বভারতীয় কনভেনশনের আয়োজন করা হয়েছে। তাতে আমাদের মূল লক্ষ্যটা হলো যে ছাত্রীদের নিরাপত্তা এবং বাচ্চাদেরকে যে আজকে অনিশ্চয়তার মুখে সম্মুখীন হচ্ছে তাকে রক্ষা করাকে সামনে রেখেই আমাদের এই কনভেনশনটা করা হচ্ছে। আমরা মনে করি যে সরকার কঠিন থেকে কঠিন ফার্স্ট ট্র্যাক কোর্টের আইন করা হয়েছে, যে ফার্স্ট ট্র্যাক কোর্টের মধ্য দিয়ে আমাদের কেসগুলো নিষ্পত্তি করা হবে। কিন্তু আমরা দেখছি একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ঘটনার নিষ্পত্তি হয়নি। তাই বন্ধুগণ, আমরা আবারও দাবি করছি যে নারী নির্যাতন, শিশুদের উপর অত্যাচার যতদিন পর্যন্ত বন্ধ হবে না, আমাদের আন্দোলন জোরদার থেকে জোরদার হতে থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ।